হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এবছর আইপিএলে দুর্দান্ত শুরু করেছে কেকেআর টিম, যেখানে দু ম্যাচে দুটিতেই তারা জয়লাভ করেছে। তবে এখনও কেকেআর টিমের যেটা চিন্তার বিষয় রয়েছে সেটা হচ্ছে মিচেল স্টার্কের ফর্ম নিয়ে। হ্যাঁ ফ্রেন্ডস, মিচেল স্টার্ক যে এবছর আইপিএলের সবচেয়ে দামি প্লেয়ার, সেই মিচেল স্টার্ক কিন্তু এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে এবং দুটি ম্যাচেই সে ব্যর্থ। অর্থাৎ কেকেআরের হয়ে সে 8 ওভার বল করেছে এবং 8 ওভারে সে 100 রান খরচ করেছে, যেখানে প্রথম ম্যাচে সে 53 রান দিয়েছিল এবং দ্বিতীয় ম্যাচে 47 রান দিয়েছে এবং সে কোনো উইকেট এখন পর্যন্ত নিতে পারেনি এবছর আইপিএলে। তাই কলকাতা নাইট রাইডার্স টিমের একটা চিন্তার বিষয় এখন মিচেল স্টার্ককে নিয়ে, কারণ স্টার্ক ফর্মে নেই এবং এই স্টার্ক ফর্মে থাকলে কেকেআর টিম কিন্তু আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। তাই পরের ম্যাচে কি মিচেল স্টার্ক কেকেআরের প্লেইং 11-এ সুযোগ পাবে, এই নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েছে। কারণ কেকেআরের কাছে বেঞ্চে কিন্তু ভালো ভালো প্লেয়ার বসে রয়েছে যারা কিন্তু মিচেল স্টার্ককে রিপ্লেস করতে পারে, যেমন দুষ্মান্তা চামিরা রয়েছে, এছাড়াও বৈভব আরোরা রয়েছে, সাকিব হোসেন রয়েছে। অর্থাৎ কেকেআরের কাছে কিন্তু একাধিক অপশান রয়েছে মিচেল স্টার্ককে রিপ্লেস করতে পারে। তবে কেকেআর কি পরের ম্যাচে সেটা করবে, সেটা একটা দেখার বিষয় রয়েছে। তবে আমার মতে মিচেল স্টার্ক ব্যর্থ হলেও মিচেল স্টার্ককে নিয়ে সেরকম চিন্তিত নয় এখন কেকেআর টিম, কারণ কেকেআরের কাছে এই মুহূর্তে একটা উইনিং মোমেন্টাম রয়েছে। অর্থাৎ দু ম্যাচে দুটিতেই তারা জয়লাভ করেছে। তাই স্টার্কের ফর্ম নিয়ে খুব একটা চিন্তিত নয় কলকাতা নাইট রাইডার্স টিম, এবং এই মিচেল স্টার্ক যদি ফর্মে ফিরে আসে সেক্ষেত্রে কেকেআর টিম কিন্তু আরও ভয়ঙ্কর হয়ে উঠবে এবছর আইপিএলে। সো তোমাদের কি মনে হয় পরের ম্যাচে মিচেল স্টার্ককে কি কেকেআরের প্লেইং 11-এ আরও একবার সুযোগ দেওয়া উচিত, না তাকে বাদ দেওয়া উচিত? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্ট বক্সে লিখে জানাও। এছাড়াও কেকেআরের আরও একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে ফিল্ডিং নিয়ে কলকাতা নাইট রাইডার্সের একটা চিন্তার বিষয় রয়েছে, যেখানে প্রথম ম্যাচেও তারা অনেকগুলো ফিল্ডিং মিস করেছিল এবং দ্বিতীয় ম্যাচেও আরসিবির বিরুদ্ধে ক্যাচ মিস করেছে কেকেআর টিম। এবং কেকেআর টিমের সবচেয়ে দুর্বল ফিল্ডার দুজন হচ্ছে, তারা হচ্ছেন সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী। হ্যাঁ ফ্রেন্ডস, এই দুজন কেকেআর টিমের সবচেয়ে দুর্বল ফিল্ডার এবং এই দুজনই ফিল্ডিং মিস করেছে। তাই সুনীল নারিন সে তো ক্যাচ মিস করেছিল, তবে ব্যাট হাতে কিন্তু সে সব হিসেব নিকেশ মিটিয়ে দিয়েছিল সুনীল নারিন। তবে ফিল্ডিং কিন্তু এখনও দুর্বল পয়েন্ট কেকেআর টিমের। অর্থাৎ পরের ম্যাচে কেকেআর টিমকে কিন্তু ফিল্ডিং এখনও ইমপ্রুভ করতে হবে, সেটা একটা কেকেআরের শর্ট আউট করার প্রয়োজন রয়েছে দিল্লির বিরুদ্ধে আগামী বুধবার। সো তোমাদের কি মনে হচ্ছে পরের ম্যাচে মিচেল স্টার্ককে কি কেকেআরের প্লেইং 11-এ সুযোগ দেওয়া উচিত, না তাকে বসানো উচিত? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্টে লিখে জানাও। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।